আচ্ছা 1 ঘন্টা কি কেউ মেলামেশা করতে পারে? একটা কুকুরও তো পারে না, আর মানুষে পারে কেমনে? আমি যখন কান্নাকানি মানে কানতাম, পাও ধরতাম যে ভাই আমারে ছাড়েন, আমার মুক্তি দেন, আমি পারতাছি না, আপনি আরেকটা বিয়ে করেন দরকার হইলে, আমারে তারপরে মুক্তি দেন। একটা স্বামী যদি তাকে 5 বারও এনজয় করে, তখন কি এই কথা কোনো মেয়ে বলতে পারে? তাহলে তার স্বভাব চরিত্রটা কীরকমের হলে সেই কথাটা বলতে পারে? 1 ঘন্টা 2 ঘন্টা কি আপনি পারবেন? আপনি পারবেন নি? উত্তর দেন আমাকে। তাহলে সেই কথাটা কেন বলছে যে আধা ঘন্টা 1 ঘন্টা, মানে এগুলো বলার কারণ কি? আপনি আচ্ছা আপনি সারাদিন কি আপনি করতেন কিনা? না, আচ্ছা 1 ঘন্টা কি কেউ মেলামেশা করতে পারে? আপনারা কি পারতেন এরকম? কিভাবে পারে? একটা কুকুরও তো পারে না, আর মানুষে পারে কেমনে? একটা জীব জানোয়ারও তো পারে না, তো মানুষ কিভাবে পারে? আপনি কিভাবে বিশ্বাস করেন এই কথাটা? কিন্তু শাহজাহান ভাই, তাহলে এরকম প্রকাশ্যে একটা মেয়ে তাকে পাশে রেখে আচ্ছা এরকম একটা আপত্তিকর কথা কেন বলবে? আচ্ছা কেমন মেয়েটা আপত্তিকর কথা বলতে পারে? কেমন মেয়ে হইলে একটা স্বামী যদি তাকে 5 বারও এনজয় করে, তখন কি এই কথা কোনো মেয়ে বলতে পারে? তাহলে তার স্বভাব চরিত্রটা কীরকমের হলে সেই কথাটা বলতে পারে? তাহলে এখন আপনি চিন্তা করে দেখেন যে সে যে দেহ ব্যবসা করে সেটা প্রমাণ আসে কি আসে না? সে তো বলছে আপনি নাকি কোনো মেডিসিন খাইতেন, সেই মেডিসিনের। আচ্ছা এই যে আরেকজন আছে না, সে আরেকখানে বলছে আমি মেডিসিন খাইতাম না, বলে নাই? আপনি মেডিসিন খাইতেন এর অভিযোগ করছে সে, হ্যাঁ অনেক জায়গায় করছে। হ্যাঁ অনেক জায়গায় করছে, অনেক জায়গায় আবার বলছে না। কি মেডিসিন খাইতেন কি না এটা একটু বলেন। মেডিসিন খাইতেন না, আমি কোনো কিছুই খেতাম না। তাহলে আপনি আমার জীবনে আমি কোনো নেশাই করি নাই। 2 ঘন্টা এরকম মেলামেশা নাকি করছেন? 1 ঘন্টা 2 ঘন্টা কি আপনি পারবেন? আপনি পারবেন নি? উত্তর দেন আমাকে। আমার অভিযোগ তো আপনার বিরুদ্ধে। না, আমি 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 আপনাকে বলতেছি, মনে করেন আপনি একজন পুরুষ, আপনার হবের সাথে আপনি এনজয় করবেন, আপনি কি 1 ঘন্টা না 40 মিনিট পারবেন কিনা? এটা আমার উত্তর দেন। এখন কোন মেয়ে এই ধরনের কথা নিয়ে গেছে, কথা বলতে পারে যে এত নিচু হতে পারে? তাহলে তার মা কীরকম, সে কীরকম, তারা যে দেহ ব্যবসা করেছে এতেই তো প্রমাণ হয়। কারণ একটা মেয়ে যদি দেহ ব্যবসা না করে, সে এই কথা বলতে পারে না যে 1 ঘন্টা 2 ঘন্টা সে আমার সাথে এনজয় করতো, খারাপ কাজ করতো। এটা কি বলতে পারে কোনো মেয়ে? শাহজাহান ভাই, একটা কথা বলেন তো, আপনি দীর্ঘদিন জেলে ছিলেন, আপনি অনেক কষ্টে বা বিভিন্নভাবে আপনি বের হয়ে আসছেন, তাহলে জীবনের সবচেয়ে বড় যে কাজটি আপনি বিয়ে করতে যাচ্ছেন, জেনে শুনে আপনি এই ধরনের সিদ্ধান্ত কেন নিলেন? না, আমি আগে জানতাম না। কিছুটা হলেও জানতেন, আপনার পাশের বাসা আসছিল, থাকতো, না দেখতে কেমন, বাবা মা? না, বাবা মা শোনেন, ওদের বাবা মা, ওর মাটা ছিল ওর সাথে, ওর বাপ সম্বন্ধে আমি জানতাম না। ওরা বলছিল ওর বাপ নাকি আর একটা বিয়ে করেছে, ওরা ওই দেশে আছে, আর ওর মা ঢাকায় থাকে। তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কি করেন? তখন বলছিল, আমার কথা শোনেন, তখন বলছিল যে আমার মাও কাজ করে, আমিও কাজ করি। কোথায় কাজ করো? যে গার্মেন্টসে চাকরি করতাম, আবার মা বাসা বাড়িতেও কাজ করে মাঝে মধ্যে, কিন্তু সেটা বাস্তবতায় আমি পাই না। তো আমি বলছি যে এইখানে যখন তারা বাসা নিয়ে আসে, 80,000 টাকা প্রথমেই তাদেরকে আমি দেনা দিই। ওর মার অসুস্থর কথা কই আমাকে দেনা দিতে হচ্ছে। এবং সেটা হলো যে আপনি তাকে বিদেশ যাওয়ার কথা বলে তাকে মানা করছেন, এবং আপনি বলছেন তারা সরকারি চাকরি দিবেন। হ্যাঁ, সরকারি চাকরির লোভ দেখায় তারা আপনি বাসা ভাড়া করছেন, এবং বাসা রেখে আপনি তার মাকে সরাসরি প্রস্তাব করছেন, এবং বিয়ের পরে আপনি অনেকদিন তালাবদ্ধ করে রেখেছেন। এই কথাগুলো কিন্তু আপনার নামে। শাহজাহান ভাই, আমি একটু সহজ করে দিই, মানে কথাটা এভাবেই ছিল যে কোনো একজন করে বলেন। একই প্রশ্ন একটু বলি, সেটা হচ্ছে যে আপনি তাকে প্রথম আইনে বলছেন যে তাকে একটা চাকরি দিবেন, ভালো একটা ছেলের কাছে বিয়ে দিবেন, আপনি তাকে ছোট বোন রাখছেন, তাহলে এই প্রস্তাবটা দিয়ে তাকে নিয়ে এসে বিয়ের প্রস্তাব কেন দিলেন? হ্যাঁ, আপনি বলছেন যে তাকে ভালো একটা ছেলের কাছে বিয়ে দিবেন, তাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন, আপনি তাকে বোন রাখছেন, মানে আপনি হেল্প করতে চাচ্ছেন। আপনি বলছেন যে আপনার বিভিন্ন সাংবাদিকের সাথে পরিচয় আছে, অনেক সাংবাদিক আপনার নিউজ করছে, আপনি বিয়ের কথা বলছেন, সবার সাথে আপনার পরিচয় আছে, আপনি তাকে একটা ভালো ছেলের কাছে বিয়ে দিবেন, একটা চাকরি দিবেন, এই বোনও রাখছেন, ছোট বোন রাখছেন, এই কথা বলে আনলেন, এখন নিজেই কেন বিয়ে করলেন? আচ্ছা, আমি কি কোনো ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, আমি কি একজন জেল খাটা আসামি? তা আমি যদি একটা মেয়েকে চাকরি দিতে পারি, তাহলে আমি জেল কাটলাম কেন? আমি কেন জেল কাটলাম? আমি কেন 44 বছর জেল কাটলাম যে আমি একটা মেয়েকে চাকরি দিব, আমি একটা মেয়েকে বিদেশ পাঠাবো? আমি কি আদম ব্যবসা করি?